আপনি একটা ভাই বিএনপিতে দিবেন, একটা জামাতে দেবেন, একটা এনসিপি দিবেন, নির্বাচনের পরে সুবিধা নেবেন, ইম্পসিবল। এই দুষ্ট মানুষগুলা তাদেরও একটা পলিসি আছে, তাদের পলিসিটা খুব সুন্দর। এই নির্বাচন আসার পরে এটা আমি বুঝছি, এই দুষ্ট মানুষগুলো 3-4টা ভাই থাকে, একটারে দিয়ে রাখে বিএনপিতে, একটারে দিয়ে রাখে জামাতে, একটারে দিয়ে রাখে এনসিপিতে। এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে, বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে। জামাতের সময় দেখা যাবে জামাতেরটা ডিল করে সব কিছু হাত বদল হবে, আর বাকি দুইজন কি থাকবে, একটু পিছনে থাকবে। এনসিপির ক্ষেত্রেও সেম, ঠিক না? আমাদের না, আমি সেটা বলতেছি না, না না বলতেছি এটার প্যাটার্নটা, মানে ওদের চরিত্রের প্যাটার্নটা। এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না, এরা হচ্ছে ওই ধান্দাটারে হুদা হাত বদল করে। ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, চরিত্রই সুবিধাবাদী শ্রেণী। একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার, 3-4টা ভাই থাকে, একটারে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর একটা অন্য দল দিয়ে রাখে। যে দলে আসুক কাজ তারাই পায়, ঠিক না? শোনেন রে ভাই, আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন, মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দেবেন, একটা জামাতে দেবেন, একটা এনসিপি দেবেন, নির্বাচনের পরে সুবিধা নেবেন, ইম্পসিবল। এটা কোনোদিনও সম্ভব না। আপনি যেই হন না কেন, আপনি কোনোভাবে আমার নির্বাচন করবেন বলে, আমার নির্বাচন করছেন বলে, আমার ভোট সংগ্রহ হেল্প করছেন বলে আপনি একটা অনৈতিক সুবিধা পাবেন, এটা হবে না। এটা মাথায় একটু ঢুকাই নেন, এটা একটু ঢুকাই নেন। আমি জানি যারা মদ বেচে তারাও চায় তাদের সন্তানটা দুধ বেচা একটা সোসাইটিতে থাকুক, চাই কি না? যারা খারাপ কাজ করে সে কি চায় তার ছেলেটা খারাপ হোক? কখনো চায় সেটা? যে সিনজি থেকে সাদাবাজি করে সেও চায় তার ছেলেটা পড়াশোনা করে শিক্ষিত হোক, এবং এই কাজটা যেন না করা লাগে, ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আপনারাও বোঝেন আপনাদের কাজটা খারাপ, আপনারাও বোঝেন এই কাজটা উচিত না। হয়তো আপনারা এখন এতদিন পর্যন্ত পরিবেশ পান নাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদের কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। এই যে মানুষ আমাদেরকে টাকা দিতেছে না, আমরা যদি তাদেরকে বলি 20টা-50টা মানুষের কর্মসংস্থান আপনারা করেন, আমি যদি বলি ইনশাল্লাহ টাকা দিয়ে আপনাদের কর্মসংস্থান করানো যাবে, কিন্তু আপনারা ঠিক পথে চলে আসতে হবে। আর আপনারা যদি ঠিক পথে না আসেন, তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে, আর আমাকে ব্যাঠিক হলে কিন্তু আবার খুব ঝামেলা হবে, পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন। আমিও আপনাকে সহযোগিতা করব, আপনি আমাকে সহযোগিতা করেন।